সে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। মৌলবাদী বলে কিছু নেই এখানে। মৌলবাদী মানে ধর্মীয় লোক আছে, কিন্তু মৌলবাদী নয়। তারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায়। আমরা আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না, আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। বাংলাদেশে মৌলবাদের উত্থান কোথা থেকে দেখলেন আবার নতুন করে? এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনা 16 বছর ফ্যাসিস্ট শাসন চালাতে পেরেছে, এই মৌলবাদের কার্ড ফেরি করে তারা চালাতে পেরেছে। এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে। এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে আয়নাঘর হয়েছে। এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কার্ড ব্যবহার করে। এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কার্ড ফেরি করছেন। আপনার উদ্দেশ্য কি? আবার নতুন করে নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা, এটা আপনার উদ্দেশ্য? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, যে তোমরা ইসলামে পূর্ণভাবে প্রবেশ করো। তো কোনো একটা জিনিসকে যদি মূলভাবে পূর্ণভাবে সেটাতে প্রবেশ করা হয়, তাহলে সেটাই হলো মূল, এবং সেটাকে যারা অনুসরণ করে তাদেরকে মৌলবাদী বলা হয়। তো মৌলবাদী এটা কোনো গালি নয়, বরং এটা মানুষের সৌভাগ্যের বিষয় যে সে মূলটা ধরে রেখেছে এবং বাড়তি যেই সকল ভ্রান্ত মতবাদ এসেছে এইগুলোকে সে গ্রহণ করেনি। তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে কবুল করার তৌফিক দান করেছেন। বর্তমান সমাজে দেখা যাচ্ছে অনেক মানুষ এই মূল ইসলামকে ভয় করে। তারা এই কথা বলতে চায় যে আমাদের দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়। আমরা যদি আমাদের ইতিহাস সামনে রাখি, আমরা যদি আমাদের ইতিহাস স্মরণ রাখি, তাহলে আমরা দেখব যে 1947 সালে যে আমাদের দেশভাগ হয়েছিল, এই দেশভাগ ইসলামের ভিত্তিতে হয়েছিল, কালিমার ভিত্তিতে হয়েছিল। এরপরে 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা কালিমাকে ফেলে দেওয়ার জন্য হয়নি, বরং নিজেদের অধিকার বাস্তবায়নের জন্য হয়েছে। তাহলে আমাদের দেশের দুইটা মূলনীতি আমরা ধরতে পারি। এক নম্বরে হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় বিষয় হলো প্রত্যেকে নিজের অধিকার বাস্তবায়ন করা। তো এই দুইটার বিপরীতে বর্তমান আমাদের মাঝে অনেক ন্যারেটিভ ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাঙালি নামে একটা ন্যারেটিভ ঢোকানো হয়েছে, সেকুলার নামে আরেকটা ন্যারেটিভ ঢোকানো হয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদ নামে আরেকটা ন্যারেটিভ ঢোকানো হয়েছে, উগ্র জাতীয়তাবাদ নামে আরেকটি ন্যারেটিভ ঢোকানো হয়েছে। আমরা এ সকল ন্যারেটিভকে নিজেদের জীবনে প্রাসঙ্গিক মনে করি না, আমরা এগুলোকে নিজেদের জীবনের বাস্তবতায় নিয়ে আসতে পছন্দ করি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, আমাদের যে ইসলাম দিয়েছেন, এই মূল ইসলাম মেনে চলাকে আমাদের জীবনের সৌভাগ্য মনে করি। এর বাইরে যত ডাকাতি আছে, যত চাঁদাবাজি আছে, যত লুণ্ঠন আছে, যত ভোট ডাকাতি আছে, যত অন্যায় অবিচার আছে, মানুষের টাকা কেড়ে নেওয়ার যে একটা চেষ্টা চলতেছে, এ সকল চেষ্টাকে আমরা অন্তর থেকে ঘৃণা করি। এইগুলোকে ঘৃণা করি, আমরা মূল ইসলামকে মেনে চলি। ইসলামের যে ন্যায় ইনসাফ আছে, ইসলামের যে বিচার ব্যবস্থা আছে, ইসলামের যে সুন্দর একটা নীতিমালা আছে, এই নীতিমালাকে আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে বাস্তবায়নের আমরা চেষ্টা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।